হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ফ্যামিলি ফরএভার। আজকে আমি আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, ভিউ করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের আমি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি পনিরের। এই রেসিপিটির নাম হচ্ছে স্টিমড পানির উইথ কোকোনাট অ্যান্ড পপি সিডস। এই রেসিপিটি বানানোর জন্য যেগুলো উপকরণ লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি এখানে। তার মধ্যে ফার্স্টে হচ্ছে পনির, প্রায় 200 গ্রামের মতন পনির নিয়েছি। তার সাথে দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। এটাতে আমি নিয়ে নিয়েছি গ্রেটেড কোকোনাট, প্রায় 3-4 চামচের মতন আছে। এটা আমি নিয়েছি পোস্ত বাটা, প্রায় 2 চামচ, বড় 2 চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়েছি। আর এটা নিয়েছি আমি টক দই। টক দইটাকে ভালো করে বিট করে নিয়েছি, যেহেতু এটা হোমমেড তাই একটু পাতলা হয়েছে। এবার চলুন বাকি কিছু আরও ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি পনিরের ম্যারিনেশনটা করে ফেলি। এটা খুবই একটা সিম্পল রেসিপি, বাট খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার আমি নিয়ে নিয়েছি একটা বলে কিছুর পনির। এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় হাফ চামচের মতন লেমন জুস। যেহেতু আমি বাজারের পনির ইউজ করছি, তাই জন্যে এই লেমন জুসটা দিলে পনিরের টেস্টটা এনহ্যান্স করবে। এবার এতে দিয়ে দেব প্রায় হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। দিয়ে দেবো এতে প্রায় 1 চামচের মতন সল্টটা আপনার অ্যাকর্ডিং টু টেস্ট রাখবেন। এবার এতে দিয়ে দেব আমি পোস্ত বাটাগুলি, যেই পোস্তটা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। দিয়ে দেব এতে গ্রেট করা কোকোনাট, যেটা আমি একটু ভালো করে বেটে নিয়েছি। এবার লাস্টে দিয়ে দেব, যেহেতু একটু আমাকে গ্রেভিটা একটু সামান্য রাখতে হবে, তাই জন্যে এই টক দইটা। এবার ফাইনালি এটাতে আমি দিয়ে দেব লেবু আর দইয়ের টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে প্রায় হাফ চামচের মতন চিনি। ফাইনালি এতে দিয়ে দেব প্রায় 3-4 চামচের মতন মাস্টার্ড অয়েল। এবার এটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন ম্যারিনেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার মতন ঢেকে রেখে দেব। প্রায় আধ ঘন্টার মতন হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে এই ম্যারিনেটেড পনিরটাকে একটা স্টিলের পাত্রে টিফিনের মধ্যে আমি ট্রান্সফার করে দেব। এই রইল ম্যারিনেশনটা। এই স্টিলের টিফিনটা নিয়ে নিয়েছি আর এটাকে আমি মাস্টার্ড অয়েল দিয়ে একটু গ্রিস করে নিয়েছি। এবার এটাতে ম্যারিনেশনগুলো আমি ট্রান্সফার করে দেব। দেখুন আমি টিফিন বাটিটার মধ্যে ম্যারিনেশনটা নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা চেরা লাগিয়ে আমি তার উপরে দিয়ে দিয়েছি। এবার এই টিফিন বক্সটার মুখটা আমি বন্ধ করে দেব আর এটাকে স্টিমে দিয়ে দেব। স্টিম করার জন্য আমি একটি পাত্রের মধ্যে জল কিছুটা গরম করে নিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রায় 1-1.5 লিটারের মতন জল আছে। এবার এতে আমি বক্সটাকে ভালো করে বসিয়ে দেব। বক্সটাকে আমি স্ট্যান্ডটার উপরে বসিয়ে দিয়েছি। এবার এটাকে প্রায় 15-20 মিনিটের জন্যে আমি মিডিয়াম ফ্লেমে স্টিম হতে দেব। মুখটা বন্ধ করে দিলাম। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেব।
এবার আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখব। খেতে অসাধারণ হয়েছে। নুন আর চিনির ব্যালেন্সটাও খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিন একটি নতুন ভিডিও নিয়ে আবার আমি হাজির হব। আজকের জন্যে এখানেই টাটা, বাই বাই।